একজন ক্রিকেট জগতের যুবা নায়ক, অন্যজন উত্তরপ্রদেশের বাঘা রাজনৈতিক পরিবারের সদস্য, দেশের অন্যতম কনিষ্ঠ সাংসদ। তাদের বিয়ের সম্বন্ধ নিয়ে শোরগোল পড়ে গেছে। কথা হচ্ছে ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির মছলি শহর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রিয়া সরোজের। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু এখন ভারতের টি-20 দলের নিয়মিত সদস্য এবং আইপিএলেরও নজর কাড়ার পর থেকে তিনি ক্রমশ এগিয়েছেন 22 গজের লড়াইয়ে। তার আগ্রাসী ব্যাটিংয়ে নজর কেটেছে আন্তর্জাতিক পর্যায়েও। অন্যদিকে প্রিয়া আগ্রাসী রাজনীতির 22 গজে। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রিঙ্কু এবং প্রিয়া পরস্পর সম্পর্কে জড়িয়েছেন। দ্রুত এক হতে পারে তাদের 4 হাত। এরপর থেকে একাধিক জল্পনা তৈরি হয়েছে এবং হইচই পড়েছে। যদিও এর কিছু পরেই পুরো বিষয়টি পরিষ্কার করেন প্রিয়ার বাবা তথা উত্তরপ্রদেশের বিধায়ক তুফানি সরোজ। তিনি জানান, রিঙ্কু এবং প্রিয়া প্রেম করেছেন না, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। রিঙ্কু পরিবারের পক্ষ থেকে কেবলমাত্র বিয়ের প্রস্তাব পেয়েছেন তারা। তবে একটি টিভি চ্যানেলে তুফানি স্পষ্ট করেছেন, একটি কাজের জন্য তিরুবনন্তপুরমে রয়েছেন এই মুহূর্তে প্রিয়া সরোজ। এর বাগদানের খবর সম্পূর্ণ ভুল। দুই পরিবারের মধ্যে কথাবার্তা চলছে, তবে পাকাপাকিভাবে এখনও কোনো কিছু সিদ্ধান্ত হয়নি। প্রিয়ার জামাইবাবু আলিগড়ের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। বিয়ের মাধ্যমে তাদের সঙ্গেই নাকি যোগাযোগ করা হয়েছিল, কিন্তু পরিবারের পক্ষ থেকে বা রিঙ্কুরকে জামাই করার বিষয়টি তারা গুরুত্ব দিয়েই ভাবছেন বলে জানিয়েছেন তুফানি সরোজ। আইপিএল থেকে নাম কুড়িয়ে প্রচারের আলোকবৃত্তে এসেছিলেন রিঙ্কু। তার জীবন কাহিনী খুব একটা অজানা নয়। জনগণ মনে এখনও কৌতূহল তৈরি রয়েছে প্রেমিকা প্রিয়াকে নিয়ে। গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভোলানাথ সরোজকে হারাতে কেরাঘাটের বিধায়ক তুফানি কন্যা প্রিয়ার উপর বাজি ধরেছিলেন সমাজবাদী পার্টি। বাজি যে খুব একটা ভুল হয়নি তা প্রমাণ করেছেন তিনি নিজেই। বিজেপির হেভিওয়েট প্রার্থীকে প্রায় 35,000 ভোটে ধরাশায়ী করে। এরপরেই দেশের দ্বিতীয় কনিষ্ঠতম সাংসদ হিসাবে সংসদে প্রবেশ করেন প্রিয়া সরোজ। সেই সময় তার বয়স ছিল 25। উল্লেখ্য বিষয় হলো, প্রিয়ার বাবা তুফানি তিনিও 3 বারের সাংসদ ছিলেন। 1998 সালে 13ই নভেম্বর উত্তরপ্রদেশের বারাণসীতে জন্ম হয় প্রিয়া সরোজের। বড় হয়ে রাজনীতিতে আসবেন এমন ইচ্ছা তার মধ্যে কোনোদিন ছিল না, সে কথা আগেই জানিয়েছিলেন। পেশায় আইনজীবী। প্রিয়ার পরিবার বারাণসীরই বাসিন্দা, যদিও তার পড়াশোনা হয় দিল্লিতে। নতুন দিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবিলিটি ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন প্রিয়া সরোজ। দিল্লির বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আইন নিয়েও পড়াশোনা করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়া বলেন, আমি রাজনীতিতে পা দেব একথা কল্পনাও করতে পারিনি। আইনে স্নাতক হওয়ার পরে কোভিড-19 অতিমারি চলাকালীন বিচারক হওয়ার পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছিলাম। এমনকি এক সমাজবাদী পার্টির প্রার্থীদের নামের যখন ঘোষণা করা হচ্ছিল তখন নাকি তিনি অনলাইন ক্লাস করছিলেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। 2024 সালে প্রিয়া নির্বাচনী হলফনামা অনুযায়ী তাদের নামের কোনো নিজস্ব গাড়ি নেই বা তার নামে মাত্র 5 গ্রাম সোনার গয়না রয়েছে। নির্বাচনী হলফনামা অনুযায়ী প্রিয়ার হাতে মোট সম্পত্তির পরিমাণ ছিল 11,25,000। এর মধ্যে 10,10,000 একটি ব্যাংকে জমা রয়েছে। যদিও এরপর প্রায় 10 মাস কেটে গিয়েছে, কতটা প্রিয়া সরোজের সম্পত্তির পরিমাণ বেড়েছে সেটা এখনও আমাদের কাছে জানা নেই। তো আপনারা কি বলবেন যে রিঙ্কু সিংয়ের বাবু বা ভাবি বাগদত্তাকে নিয়ে? যদি আপনারা কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করুন।